সব গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে। এ আবার কি, বাচ্চাগুলো কিরমভাবে দেখছে দেখো। ট্রেন দেখতে পেয়ে গেলাম আমরা, কলকাতা থেকে আলিপুরদুয়ার না? জাস্ট দেখো অবস্থা। এটা নাকি একটা বাইপাস, একটা ফ্লাইওভার। কি অবস্থা ফারাক্কাটার, কি অবস্থা! ইটস জাস্ট বিকজ অফ ব্যাড ম্যানেজমেন্ট। আর একটা জিনিস লক্ষ্য করলাম হচ্ছে, আমার বাইকের 9,500 কিলোমিটার ক্রস হয়ে গেল ইন রাউন্ড অ্যাবাউট 3 months। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন সকাল 10:04 বাজে। তো আমরা ভেবেছিলাম 10টার সময় বেরোবো, বাট এখন আর 10টার সময় বেরোনো হচ্ছে না, কারণ হচ্ছে এই অবস্থা। পুরো বৃষ্টি পড়ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। যদিও বা আমরা স্যাডেল ব্যাগটা লাগিয়ে নিয়েছি আর টেল ব্যাগটা লাগানো বাকি আছে, বাকি তো ড্রেস আপ করা তো অলমোস্ট হয়ে গেছে, আর জাস্ট জ্যাকেটটা পরা বাকি আছে। বাট যাই হোক, আজকে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা একাই ফিরবো। একাই মানে আমি আর অন্বেষা। তপব্রত এখানে থেকে যাচ্ছে না, মানে এখান থেকে ওরা যাচ্ছে হচ্ছে মিরিক, মানে ও আর জন্টি। কারণ জন্টি কালকে এসছিল, কালকে সকালবেলা, তাই জন্যে জন্টির জন্য ওকে আরেকটু যেতে হচ্ছে। ওরা দুই বন্ধু আরেকটু টাইম কাটাবে। তো যাই হোক, আমাদের তো আর সময় নেই, আমরা বেরিয়ে যাব। দেখো একবার বৃষ্টি। এখন তো বেরোনো যাবেই না, যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমাদেরকে হোটেলেই স্টে করতে হবে, ওয়েট করতে হবে। দেখা যাক, আরো জোরে বাড়লো, দেখি আমরা কখন কলকাতায় ফিরি। বাট আজকে আমাদের বেরোতেই হবে। কি হচ্ছে অবস্থা, এখন প্রায় 12টা বাজে। কটা বাজে? 11:49। হ্যাঁ বলছে ওর মতন। ও বাবা, তোর মতো একবারে 600 কিলোমিটার আমি টানতে পারবো না, আর টানতে পারলেও ও আমাকে দাঁড় করিয়ে দেবে। রাতে বেরালে টানা যায়, হ্যাঁ দিনে টানা যায় না একবারে। এখন তপব্রত আর জন্টি দুজনে মিলে সার্ভিস সেন্টার যাবে, কেটিএম সার্ভিস সেন্টার। কারণ তপব্রতর এই যে ডান দিকে যে লুকিং গ্লাসটা, এটা ভেঙে গেছে। মাস্টার সিলিন্ডারের সাথে অ্যাটাচড আছে এই জিনিসটা, দেখো এখান থেকে ভেঙে গেছে। চল টাটা। টাটা, আর সাবধানে যাও। হ্যাঁ এই তপ, চলো টাটা। টাটা। হ্যাঁ কেয়ারফুলি চালাবে, একদম আস্তে আস্তেই যাও, সাবধানে যাও। টাটা টাটা টাটা। টাটা টাটা। পাক্কা 12টা বাজে আর আমরা বেরোলাম। আর এখান থেকে আমাদের যে বাড়ির ডিস্টেন্স সেটা দেখাচ্ছে যে 589 কিলোমিটার অ্যাজ পার গুগল। আর সময় লাগবে হচ্ছে 13 ঘন্টা 6 মিনিট। এস্টিমেটেড টাইম রাইট নাও 1:08। দেখা যাক কি অবস্থা। দেখো আজকে বাজে সকাল থেকে, একদম সকাল থেকে এরকম অবস্থা। এখন একটু হালকা হলো বৃষ্টিটা, তাই জন্যই আমরা বেরোলাম। আমাদের বেসিক্যালি 10টার মধ্যে বেরোনোর কথা ছিল, আজকে পুরো বৃষ্টির পূর্বাভাস। এই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, অনেকটা কমে গেছে। রায়গঞ্জ 167, কিশনগঞ্জ 92। First toll of today coming at 25.3 kilometers of today's trip. আর শুরু হয়ে গেল বাজে প্যাচ। ভালো রাস্তা, মাঝখানে সব গাড়টা। তেলটা ভরুন, ইঞ্জিন হয়ে গেছি। আমরা এখন ইসলামপুর আসিনি যদিও। এখন বাইকের রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 110। ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন আমার বাইকের রেঞ্জ দেখাচ্ছে 370 কিলোমিটার ফ্রম 110 কিলোমিটার। আর মোটামুটি তো অলমোস্ট 1টা বাজে, 12:45। আর আমরা ভাবছি এখন একটা খাবারটা খেয়েই নিই, চাও খেয়ে নেবো প্লাস খাবারও খেয়ে নেবো। তার আগে একটা ভালো রেস্টুরেন্ট কিংবা হোটেল আমাদের খুঁজে বার করতে হবে।
খাবার এসে গেছে। আমি একটা মাটন থালি নিয়েছি, আর মাটন থালিতে আছে হচ্ছে ভাত, এটা কিছু একটা তরকারি হবে, আলু করলা আছে, এটা একটা বেগুন ভাজা, পটল ভাজা, ডাল আর আলু ভাজা আর পাঁপড়। সেমই ও নিয়েছে হচ্ছে ফিশ থালি, সেম জিনিস ওর হচ্ছে একটা রুইয়ের পেটি। আচ্ছা, তার আগে আমরা চা খেয়ে নিয়েছি, আর এই হচ্ছে ব্যাপার। আমাদের খাওয়া হয়ে গেল, আর এই ঢুকে গেলাম আমরা ইসলামপুর বাইপাস। এই আমরা ঢুকে পড়লাম NH-12। চার নম্বর টোল প্লাজা আজকের দিনের আমরা ক্রস করছি। এটা ক্রস করছি হচ্ছে 172.2 কিলোমিটার অফ আওয়ার কম স্পিডে। ফিফথ টোল প্লাজা অফ টুডে। আমরা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা সেটা আমরা ক্রস করছি। 4:48 বাজে। 230.9 কিলোমিটার, মানে 231 কিলোমিটার আমরা ট্রাভেল করে নিয়েছি আজকের জন্য। আর এখনও আমাদের যেতে হবে 380 কিলোমিটার, মানে আমাদের বাড়ি। আর কিছুক্ষণ পর মালদা পড়বে। মালদা এখান থেকে আর ওই 20 কিলোমিটার ধরে নাও। 20 কিলোমিটার পর মালদা বাইপাস, আর তারপরে আরও 50 কিলোমিটার পর মালদা বাইপাসের আর 50 কিলোমিটার পর ফারাক্কা পড়বে। এই ফারাক্কা ঢুকতে ঢুকতে 6টা তো বেজে যাবেই। এই আমরা এসে গেলাম হচ্ছে মালদা। আর এই যে এই রাস্তাটা, এই যে ডান দিক দিয়ে কিন্তু মালদা টাউন ঢুকে যাওয়ার রাস্তা। লাস্টবার যখন আমরা কলকাতা ফিরছিলাম, আমরা কিন্তু শিবখোলা থেকে মালদাতে স্টে করেছিলাম। ডিরেক্ট কলকাতা যাইনি, আমরা ভাগ ভাগ করে গেছিলাম। শিবখোলা থেকে মালদা আমরা রাইড করেছিলাম, পরের দিন আমরা মালদা থেকে কলকাতা রাইড করেছিলাম। তো এইখান দিয়েই আমরা মালদা ঢুকেছিলাম। এখন 5:07 বাজে। আমরা এখন মালদা ক্রস করছি। উঠে গেলাম আমরা মালদা বাইপাস। এটার কখনো কখনো রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। কিছু স্ট্রেচ অফ রোড খুবই ভালো, আবার কিছু স্ট্রেচ অফ রোড মাঝে মাঝে গর্ত আছে ডিউ টু বৃষ্টি, সেটা হয়েছে। সেটাও আবার অনেক জায়গায় কাজ হয়ে গেছে, জোড়াতাপ্পি দেওয়া হয়ে গেছে। এই যে দেখো এখানে প্যাচওয়ার্কগুলো হয়ে গেছে, বাট স্মুথ অতটা নয়। আর মালদা বাইপাস ক্রস করার 50 কিলোমিটার পর মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি যে আমরা ফারাক্কা ঢুকবো। 50 কি 55 কিলোমিটার ওরকম। এই মালদা থেকে ফারাক্কার রাস্তা খুব একটা ভালো নয়। তাই জন্যেই আমি কি করছিলাম, আগে যখন ভালো ভালো স্ট্রেচ পাচ্ছিলাম আমি একটু স্পিডটা উঠিয়ে দিচ্ছিলাম। তাই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ তখন বেলার সময়টাও পেয়ে যাচ্ছিলাম আর রাস্তার কন্ডিশনও ভালো ছিল। এখন থেকে কিন্তু আরেকটু সচেতন হয়ে চালাতে হবে। আর অতটা পেস আমরা কিন্তু সেরকম মেনটেন করতে পারবো না, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় অ্যান্ড সন্ধে হয়ে আসছে। তাই জন্যেই আমি আগের দিকটায় না বেশ ভালো টেনে দিচ্ছিলাম। এরকম একটা গলি তুমি ভাবো, তার জন্য এরকম ব্যারিকেড কে দেয়? কোথায় হয় এটা? শুধু আমাদের বেঙ্গলেই হয়, কিছু বলার নেই। আর এই যে এখন হচ্ছে আমবাগান,
দুধারে শুধু আমবাগান। তবে সিরিয়াসলি যা দেখছি না, এই দিকটা মানে টুয়ার্ডস কলকাতার যে লেনটা অনেক বেটার ইন এভরি সেকশন। আমি বলবো ওই দিকটার না অবস্থা খুব খারাপ। এ দেখো, আমি দেখতে পাচ্ছি ওইদিকে বেশ কয়েকটা প্লেন হাইওয়েতে বেশ কয়েকটা গাড্ডা ফাড্ডা হুটহাট করে চলে আসছে, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিও। বাট এখানে কিন্তু মানে এই দিকটা তুলনামূলকভাবে অনেকটা স্মুথ। ফারাক্কা 34 কিলোমিটার্স। এই যে মালদা বাইপাস এন্ডস হিয়ার। এই যে আবার মালদা ঢোকার রাস্তা। ফারাক্কার 33 কিলোমিটার হবে। মালদা আমরা ক্রস করলাম হচ্ছে 5:15। টাইম হিসেবে ঠিকই আছে, যেরকম এক্সপেক্টেড টাইম ছিল আমরা মালদা ক্রস করব সেরকমই আছে। মালদা পেরোলাম আর হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম হালকা। বাট ইটস আ পাসিং শাওয়ার, যেটা আমি দেখে ভাবছি মানে কিছু দূর এগোতেই কিন্তু এটা কেটে যাবে যতদূর মনে হয়। এখন আমরা কালিয়াচক ক্রস করছি আর সময় হয়েছে ঘড়িতে 5:34, 5:34, আর আমরা কালিয়াচক ক্রস করছি। আর এই জায়গাটা অ্যাজ ইউজুয়াল বাবা রে, এইটা আর ফারাক্কা এই দুটো মেন জ্যামের দিক দিয়ে। বাচ্চাগুলো কিরমভাবে দেখছে দেখো। এখানে এত জ্যাম ইটস জাস্ট বিকজ অফ হাইওয়েটার কতটা অবধি বাজার আর হাট বসে দেখো, মানে যাতা অবস্থা যাতা। আমি শুধু চোখের সামনে টোটো দেখে যাচ্ছি, কয়েক হাজার শুধু টোটো। এই একটা জায়গা কালিয়াচক, বাপ রে বাপ। এই যে দেখো সামনে দেখো, এই একটা বাইকার কাপল যাচ্ছে, জ্যাকেট ফ্যাকেট পরে, সব কিছু ভালো বাইক, সব কিছু আছে, প্রপার রাইডিং গিয়ার, প্রপার হেলমেট, এভরিথিং। বাট কিভাবে যাচ্ছে দেখো, রাইডিং স্টাইলটার কথা বলছি না, মানে এই যে এমার্জেন্সি লাইটটা যেটা ইউজ করছে না, দিস ইজ নট অ্যাট অল রিকোয়ার্ড। এমার্জেন্সি তখনই করবে যখন এমার্জেন্সি, মানে ইট ইজ অনলি ফর এমার্জেন্সি, ইটস নট ফর স্টাইল, ইটস অনলি ফর ভিজিবিলিটি অ্যান্ড এমার্জেন্সি। When you are vulnerable, then you switch on the emergency light. During foggy conditions, during the rains, heavy rains, তখন you can use these lights, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে স্ট্রোব চালিয়ে রেখেছে সামনে দিয়ে, না এরকম করে চোখে আলো, মানে বিভৎস আলো লাগছে, স্ট্রোব জ্বালিয়েছে। দিস ইজ নট রিকোয়ার্ড। তুমি হ্যালোজেন জ্বালিয়ে রাখো, তোমার স্ট্রোব জ্বালানোর তো দরকার নেই। ইট ইজ অনলি ডিউরিং when you want more visibility in low visibility conditions। 6 নম্বর টোল প্লাজা আজকের দিনের, আর এটা হচ্ছে আসছে 284.9 কিলোমিটার্স। এবার দেখার ব্যাপার হচ্ছে ফারাক্কার অবস্থা কীরকম। কবে যে ওই বাইপাসটা হবে, উফ কবে ওই বাইপাসটা হবে। দেখো বলছে তো নাকি অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, আর কয়েক মাসই লাগবে, তারপরে ওটাকে খুলে দেবে। ওটা খুলতে পারলে বাঁচি, মানে এই ফারাক্কার এই যে ব্যাপারটা, যে রাস্তা খারাপ তার উপর জ্যামের একটা টেনশন, সেটা আর থাকে না। একটা ভালো জিনিস হলো এই যে ট্রেন দেখতে পেয়ে গেলাম আমরা। কলকাতা থেকে আলিপুরদুয়ার না? হ্যাঁ কলকাতা লেখা আছে, কলকাতা থেকে আলিপুরদুয়ার, মানে কি ট্রেন সেটা বুঝতে পারছি না। দেখো জাস্ট অবস্থা দেখো, কি অবস্থা ফারাক্কাটার, কি অবস্থা। ইটস জাস্ট বিকজ অফ ব্যাড ম্যানেজমেন্ট অ্যান্ড নাথিং এলস, ব্যাড ট্রাফিক ম্যানেজমেন্ট। সব জায়গা দিয়ে তো এই ট্রাকগুলো যাচ্ছে, এইখানেই কেন প্রবলেম হচ্ছে? লোকে বলবে এই যে রাস্তা হচ্ছে না হচ্ছে, এই রাস্তায় তো এই দিকটায় হচ্ছে, এখানে ডাইভারশন, আগে কি ছিল? তো এই প্যাচটা ক্রস করার পরেই আবার ব্লু দেখতে পাচ্ছি, বাপরে বাপ। আমি জাস্ট প্রে করছি নেক্সট বার যখন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি করব, তার মধ্যে যেন ফারাক্কা বাইপাসটা খুলে দেয়। উফ যাতা অবস্থা, যাতা। মোস্ট জঘন্য পার্ট অফ দিস NH12। আগে ফারাক্কা আসা মানেই একটা এক্সাইটমেন্ট আসতো, একটা হিস্টোরিক ল্যান্ডমার্ক। বাট এখন ফারাক্কা আসলেই
একটা ভয় হয়, জাস্ট ভয় হয় যে কীরকম অবস্থা থাকবে, রোড কন্ডিশন কেমন থাকবে, ট্রাফিক কন্ডিশন কীরকম থাকবে। 302.6 কিলোমিটার আমরা ট্রাভেল করেছি, আর তারপরে এখন আমরা চা খাচ্ছি। ফারাক্কা পেরিয়ে গেছি, ফারাক্কা মোটামুটি 10 কিলোমিটার মতো তো পেরিয়ে গেছি। এখন সামনে পড়বে হচ্ছে বেহরামপুর বাইপাস, ওই 75 কি 77 কিলোমিটার টু বেহরামপুর। আর ফার্স্ট চা খাচ্ছি। চা খাওয়া তো হয়ে গেল, একটু রেস্টও হয়ে গেল। এখন আমরা বেহরামপুরের দিকে এগোচ্ছি। আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর, মানে ফারাক্কার মধ্যেই পড়ে। ফারাক্কার ভবানীপুরে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে আমরা চা খেলাম। কত নাম, মানে আমরা দেখছি যেগুলো আমাদের কলকাতার সব জায়গাগুলোর সাথে মিলে যায়। কসবা, ভবানীপুর। 7 নম্বর টোল প্লাজা অফ টুডে, আর সেটা আসলো 322.3 কিলোমিটার্স অফ টুডে ট্রিপ। 7:02 বাজে। আর কালকে আমরা এই সময় শিলিগুড়ির হোটেলে, আর আমরা রেডি হচ্ছি সিটি সেন্টার যাবো বলে, ওখানে আড্ডা ফাড্ডা মারবো, খাবো দাবো। আর আজকে এই সময় আমরা টুয়ার্ডস বহরমপুর। খুব মনে পড়ছে, এই ট্রিপটা খুব মেমোরেবল ছিল। কলকাতা থেকে এই পুরো দার্জিলিংয়ের যে ট্রিপটা, তারপরে ম্যানজিংয়ের যে ট্রিপটা, পুরোটা টিল শিলিগুড়ি অবধি আমরা 3 জন প্রচণ্ড এনজয় করেছি। প্রচণ্ড বলে বোঝানো যাবে না, মানে এত ভালোভাবে আমরা দিনগুলো কাটিয়েছি। তার মধ্যে আমার আর অন্বেষার কাজও ছিল। সিরিয়াসলি বলছি, যাওয়ার সময় কলকাতা থেকে শিলিগুড়ির যে রাইডটা আমরা কি সুন্দর এনজয় করেছি। আমি এর আগের 2বার কলকাতা থেকে শিলিগুড়ি করেছি, যেটা তোমরা দেখেছো, যারা দেখেছো তারা জানো। অ্যান্ড দিস ইজ দ্য 3rd টাইম ইউটিউবে, অ্যান্ড দিস ওয়ান ওয়াজ ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। রিজার্ভে দেখিয়ে দিয়েছে গাড়ি, আসি পেট্রোল নিয়ে নিই ফুল ট্যাঙ্ক। 11.55 লিটার্স, 1223.02 পেট্রোল ভরানো হয়ে গেল। আর এখন বাইকের রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 400 কিলোমিটার। একটু আগে তপব্রত ফোন করেছিল অন্বেষাকে, কথা হলো, ওরা মিরিক পৌঁছে গেছে, ও আর জন্টি। আর তার আগে ওরা সার্ভিস সেন্টার গেছিলো, শিলিগুড়ির সার্ভিস সেন্টার, কেটিএম সার্ভিস সেন্টার। সেখানে ও এই সাইডের যে মিরারটা যেটা ভেঙে গেছিলো সেটা ও পেয়ে গেছে। আমাদের আরও 42 কিলোমিটার লেফট টুয়ার্ডস বেহরামপুর বাইপাস। আর এখন বাজে হচ্ছে 7:22। ফুল ট্যাঙ্ক করে নিলাম। আশা করি আমাদের আর পেট্রোলের আর কোনো ব্রেক নিতে হবে না। রেঞ্জ দেখাচ্ছে 390, আমাদের দরকার বাড়ি যেতে 273। এখন দেখাচ্ছে হচ্ছে ETA 124, বাট তার থেকে পরেই আমরা ঢুকবো। ইটস জাস্ট বিকজ আমাদেরকে রাত্রিরের ডিনারটা করেই আমাদের ঢুকতে হবে। বহরমপুর ঢুকতে আর 33 কিলোমিটার, বহরমপুর বাইপাস। আর একটা জিনিস লক্ষ্য করলাম হচ্ছে আমার বাইকে 9,500 কিলোমিটার ক্রস হয়ে গেল। 9,509 কিলোমিটার্স টোটাল ওডোতে ইন রাউন্ড অ্যাবাউট 3 মান্থস। তো 9,500 কিলোমিটার হয়ে গেল। 10,000 হবে না এই ট্রিপে, বাট সিরিয়াসলি এই বাইকটা যা যাচ্ছে, যাতা। আরও অনেক ট্রিপ আসবে, তোমরা দেখতে থাকো। ছোট ছোট উইকেন্ড রাইড আসবে, লং রাইডও আসবে, সব রকম রাইডই আসবে, আবার কেটিএমের রাইডও আসবে। তোমরা দেখতে থাকো। আর যারা ফলো করোনি এখনও পর্যন্ত, সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা যদি কোনো ট্রিপ প্ল্যান করো সেগুলোর মধ্যে যেগুলো আমরা কভার করেছি, মেবি উইকেন্ড রাইডস বলো, মেবি লং ডিস্টেন্স ট্যুরিং বলো, আশা করি একটা ছোট্ট আইডিয়া হয়ে যাবে রিগার্ডিং দ্য ট্রিপ কস্ট অ্যান্ড এভরিথিং, দ্য রোড কন্ডিশন, হাউ টু গো, মানে কতটা টাইম লাগছে, কীরকম রোড কন্ডিশন, কোন রাস্তা দিয়ে যাওয়া বেটার হয়। তো সেইগুলো তোমরা আশা করি একটা ছোটোখাটো একটা আইডিয়া নিতে পারবে, তারপরে তোমরা নিজেদের মতো প্ল্যানিং করতে পারবে। তো সাবস্ক্রাইব করে নিতে পারো যারা চাইছো এরকম মোটো ব্লগিং তোমরা আরও দেখতে পারবে উইথ দিস অ্যাডভেঞ্চার 390। এটা তো সবে জাস্ট দ্য বিগিনিং অফ অ্যাডভেঞ্চার্স উইথ দিস অরেঞ্জ বিস্ট, উইথ মাই সিম্বা। এই সেই জায়গাটা এসে গেল যেদিক দিয়ে রামপুরহাট বোলপুরের রাস্তা। এই যে বর্ধমানও এদিক দিয়েই যাওয়া যায়, এদিক দিয়েও আমাদের কলকাতা যাওয়া যায়, বাট অনেকটা ঘুরপথ পড়ে যাবে, মোটামুটি 70-80 কিলোমিটার আরও ঘুরপথ যদি আমরা বর্ধমান হয়ে যাই। বর্ধমান হয়ে তারপরে NH-19 ধরে
এসে গেলাম আমরা 8 নম্বর টোল প্লাজা, আর সেটা আমরা ক্রস করছি হচ্ছে 377.5 কিলোমিটার্স আজকের। আর বহরমপুর বাইপাস এখান থেকে 4.1 কিলোমিটার্স যা দেখাচ্ছে। সব গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে নি। এ আবার কি, এখানে আবার কিসের জ্যাম? ওই লেন দিয়ে যেতে হবে, সব গাড়িগুলোই তাই করছে। দেখো অবস্থা, ট্রাকের জ্যাম দেখো, দেখি কতটা অবধি জ্যামটা আছে। দেখো এত অবধি আছে, পুলিশ আটকে রেখেছে। এসে গেছি আমরা বহরমপুর, বুঝলে? এই যে বহরমপুর টাউন এদিকে চলে যাচ্ছে। এই আমরা ধরে নিলাম হচ্ছে বহরমপুর বাইপাস, আর এখন 8:19 বাজে। আর এই বহরমপুর বাইপাসের অবস্থা খুব একটা কিন্তু ভালো নয়, যেটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম। দেখো প্রচুর ভাঙাচোরা আছে, পুরো এবড়ো খেবড়ো। আমরা ডিসাইড করেছি যে ডিনার তো করতেই হবে আমাদের বাড়ি ঢোকার আগে, তো মোটামুটি ওই 9টা থেকে 9:30টার মধ্যে আমরা ডিনার করে নেব। তার দেরি আর করব না, কারণ তারপরে কিছু না পাওয়ার চান্সেস বেশি। খুব বাজে অবস্থা বহরমপুর বাইপাসের, খুব বাজে অবস্থা। জাস্ট দেখো অবস্থা, এটা নাকি একটা বাইপাস, একটা ফ্লাইওভার। ওয়ার্স্ট কন্ডিশন, ওয়ার্স্ট। ওদিকটা পুরো হচ্ছে বহরমপুর টাউন। পুরো লাফাচ্ছে বাইক, পুরো লাফাচ্ছে। ভোজন রসিক রেস্টুরেন্ট, এখানে আমরা খেতে বসছি। কালীগঞ্জ মোড়, প্লাসি। খুব ভালো খেলাম, ভালো লাগলো, বেশ ভালো ফুড ছিল এটা। খাবার ওয়াজ রিয়েলি গুড। একটা ভালো দেখে একটা রেস্টুরেন্ট আমরা পেয়ে গেছিলাম এই প্লাসিতে। এবার এখন আমাদের আর কোনো স্টপ নেই, এখন আমাদের সোজা আমাদের বাড়ি। এখন আমাদের যেতে হবে 190 কিলোমিটার্স, 3 ঘন্টা 57 মিনিট দেখাচ্ছে। ইটিএ বেড়ে গেল 2:25। দেখা যাক। 9 নম্বর আমরা ক্রস করছি, 9 নম্বর টোল গেট। আর এটা আমরা ক্রস করছি যে 447.5 কিলোমিটার্স। আর এই দিকটা কিন্তু একেবারে ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার। আমাদের একটা জিনিস হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফুয়েল আপ করাও হয়ে গেছে। এখনও রেঞ্জ কিন্তু 250 দেখাচ্ছে, আর আমাদের যেতে হবে হচ্ছে 168, তো পুরোই কভার আপ হয়ে যাবে। আর আশা করি কোনো পেট্রোল পাম্পে ফুয়েল আপ করার দরকার নেই। আর একটা জিনিস সত্যি যে এত রাতে আমরা কখনো কোথাও থেকে বাড়ি ফিরিনি, মানে কোনো ট্যুর থেকে। এটা সব থেকে দেরি, সব থেকে দেরি। হ্যাঁ, এই কৃষ্ণনগর, এটা কৃষ্ণনগর বাইপাসই ছিল। কি অবস্থা! আরে বাবা রে, সেই এক জিনিস প্রতিবারের মতো, পুরো জল জমে আছে। দেখো অবস্থা। এদিকে ড্রেনেজটা কিছু করে না কেন আমি বুঝতে পারি না। কৃষ্ণনগর ঢুকে গেছি, আর 141 কিলোমিটার টোয়ার যাওয়ার বাড়ি। এই যে কৃষ্ণনগর বাইপাস। ভাবো তো, এটা যদি 2 বছর আগে হতো, যখন কৃষ্ণনগর বাইপাস খোলেনি 2023-এ, আবার এই কৃষ্ণনগর ঘুরে যেতে হতো পুরো টাউন, তাহলে মনে হয় ইটিএ যা দেখাতো ভোর 4টেতে দেখাতো। এই যে পর এখন আমরা দেখতে পাবো রাত্রিরের সব ভলভো বাসগুলো, যেগুলো কলকাতা টু শিলিগুড়ি, সব এই দিক দিয়ে যাবে পর এই সামনেও একটা আছে, শ্যামলী, গ্রিন লাইন, আরও বিভিন্ন কোম্পানির সব ভলভো এসি বাসগুলো এখনই আমরা দেখতে পাবো যে এদিক দিয়ে যাবে। আর 2023-এ তো এই রাস্তাগুলো, যখন আমরা কৃষ্ণনগর পেরিয়ে তারপরে আবার এই NH-12-এ উঠলাম, তারপরে এই রাস্তায় পুরো কাজ চলছিল, ফুল কাজ, প্রচুর ডাইভারশন। আর সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, সব গাড়িগুলো যাচ্ছিল, মানে কি বলবো, পুরো একদম কাদা প্যাচে অবস্থা, অফ রোডের মতো অবস্থা ছিল পুরো এই এরিয়াটা। আর এই পুরো কৃষ্ণনগর, রানাঘাট, এগুলো মানে একদিক দিয়ে বাঁচোয়া যে এই হাইওয়েতে, পুরো গার্ডেড হাইওয়ে এখন চলবে, আর স্ট্রিট লাইট আছে।
11:34 আর আমরা রানাঘাট ক্রস করছি। এখনো আমাদের 105 কিলোমিটার যেতে হবে টুয়ার্ডস আওয়ার হোম। 80 কিলোমিটার ধরে রাখছি এয়ারপোর্ট এসে গেলেই তো কলকাতায় ঢুকেই যাচ্ছি। কল্যাণী আর 29 কিলোমিটার এখান থেকে, আর কলকাতা দেখালো 72 কিলোমিটার। আমাদের বাড়ি আর 98 কিলোমিটার। এখন বাজে 11:49, ইটিএ 2:03। আমরা এবার আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরছি না, আমরা ডিরেক্ট বারাসাতের ওপর দিয়েই যাচ্ছি। অনেক দিন পর 2023-এ আমরা পুরোটা বারাসাতের ওপর দিয়ে গেছিলাম, এসছিলাম। তারপরে 2024-এ যখন আমরা নর্থ বেঙ্গল করলাম তখন আমরা বারাসাত দিয়ে যাইও নি, আসিও নি। আমরা বারাসাতের ওপর দিয়ে এই জন্য যাচ্ছি বিকজ এখন রাত্রির হয়ে গেছে, তো তাই জন্যে আই থিঙ্ক স্মুথই হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে আর একটু ঘোরপথ পড়বে, তো তাই জন্য একদম বারাসাতের ওপর দিয়েই যাব আমরা। 10 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি আজকের অ্যাট 535.7 কিলোমিটার। 12:02 হয়ে গেল, আর এখনো আমাদের আরো 83 কিলোমিটার টু গো। সত্যি এরকম দেরি আমরা কোনো দিন করিনি, কোনো দিন না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এত রাতে বাড়ি ঢুকছি, বাট ঠিক আছে, সব কিছুরই একটা প্রথমবার হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর আস, ফর দিস এক্সপিরিয়েন্স। এখন আমরা মুড়াগাছা ক্রস করছি, মুড়াগাছা। বারাসাত আর 26 কিলোমিটার এখান থেকে। আমরা বারাসাত দিয়েই যাব, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে আর ধরছি না। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হলে এই ফ্লাইওভারটা না উঠে আমাদেরকে নিতে হতো বাঁ দিক দিয়ে, মানে ফ্লাইওভারটা না গিয়ে বাঁ দিকে গিয়ে ডান দিক, মানে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিক দিয়ে বড় জাগুলি হয়ে একেবারে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই দেখো, যেহেতু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে নিলাম না, তাই জন্যে আমাদের ইটিএ বেড়ে গেল ঠিক 10 মিনিটে, মানে 2:03 থেকে 2:13 হয়ে গেল। আর কিলোমিটারও 81 থেকে 68 কিলোমিটার হয়ে গেল। এর রাস্তাটা একটু খারাপ আছে। এর আগের যে প্যাচটা ছিল না, খুবই খারাপ, পুরো অফরোড প্যাচ ছিল। না, কল্যাণী এক্সপ্রেসওয়েটা নিলেই ভালো হতো। খুব বাজে রাস্তা, ভুল করলাম, একেবারে ভুল করলাম। আর নয়, আমি ভেবেছিলাম বেটার হয়ে গেছে এই রাস্তা, বাট না, যে কে সেই আছে, যে কে সেই। তাই জন্যেই ম্যাক্সিমাম গাড়ি যখন ওই বড় জাগুলি থেকে নিচ দিয়ে নিয়ে নিতে হয় না, অনেকগুলো গাড়ি কিন্তু বাঁ দিক ধরে নিয়ে নিচ্ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে। দেখো অবস্থা, দেখো, জাস্ট লাফাচ্ছে, বাইক জাস্ট লাফাচ্ছে। আমি বলবো একদম এসো না, আর কখনো এসো না। যারা আসবে ভাবছো মানে এই রাস্তা দিয়ে তোমরা শিলিগুড়ি যাবে কিংবা যে কোনো মানে কৃষ্ণনগর, রানাঘাট ওই দিকটা যাবে, মানে কলকাতা থেকে, একদম যেও না। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো, একটু ঘোরা পথ হবে, বাট আরামের রাস্তা হবে, এরমভাবে যেতে হবে না। আমরা বারাসাত ঢুকে গেছি, সত্যি কথা বলতে আর জীবনে কোনোদিন আমরা বারাসাতের ওপর দিয়ে আসবো না। এত বাজে রাস্তা, বড় জাগুলির পরে মানে চিন্তা করা যাবে না, এত বাজে রাস্তা। দেখো, আর বারাসাতের মধ্যেও রাস্তার অবস্থা খুব একটা তো একদমই ভালো নয়। দেখো অবস্থা, দেখো বারাসাতের রাস্তার। তো হয়তো ডিস্টেন্সটা কম পড়বে, বাট তোমার ইটিএটা না বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে, বুঝতে পারছো? এই যে দেখো রাস্তা, দেখো বারাসাতের। এসে গেলাম আমরা মধ্যমগ্রাম মোড়। আমরা যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতাম, আইদার এখান দিয়ে বেরোতাম, নয়তো বিরাটি দিয়ে বেরোতাম। যাই হোক, এখন আমাদের আর 40 কিলোমিটার আর যেতে হবে টুয়ার্ডস আওয়ার হোম। 39 হয়ে গেল, 1 ঘন্টা 1 মিনিট লাগবে অ্যাজ পার গুগল, দেখা যাক। আর এখন বাজে হচ্ছে 12:52। যাচ্ছি আমরা মাইকেলনগরের ওপর, আর পাশ দিয়ে হচ্ছে রানওয়ে। 12:55 এসে গেলাম আমরা এয়ারপোর্ট, আর ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12:59, 12:59। আর 33 কিলোমিটার আমাদের বাড়ি। ভিআইপি রোডে উঠলাম, আর শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি। এই আমরা কৈখালি ফ্লাইওভার ক্রস করছি, চলে আসলাম আমরা চির পরিচিত আমাদের রাস্তা ইএম বাইপাস। আর এদিকে দেখো, বৃষ্টিই হয়নি,
কোনো বৃষ্টি নেই। আমি শুধু ভাবি, আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি এই রাস্তা দিয়ে, এই দিক দিয়েই ফিরি, কি ভিড় থাকে, পুরো জ্যাম থাকে। আর এখন তার এক্স্যাক্টলি অপোজিট, অনেক দিন পর এরকম একটা মানে এরকম ট্রাফিকলেস সিএম বাইপাস পেলাম। রাত 1:28, এখন 1:28 বাজে, পুরো ফ্রি ফ্লো ইএম বাইপাস। 150, 1:50, আর আমরা ঢুকে গেলাম আমাদের গ্যারেজে। ইটিএকে বিট করে দিয়েছি একেবারে। 149-এ আমরা কমপ্লেক্সের গেট ঢুকলাম, আর 150-তে আমার গ্যারেজ।